কেন লড়াইতে কখনো আছেন কখনো নেই, জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে। আবার সেই শূন্যই হবে। ওতে কি আর প্রভাব পড়বে? মানে শূন্য থেকে আসন সংখ্যা বৃদ্ধি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। तो उन्होंने उनका बात तो कह सकते हैं। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস একা চলারই সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ 294টা সিটে তারা একা লড়াই করবেন। কোনো বাম কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট বাঁধবেন না। এই সিদ্ধান্তের ফলে কোন রাজনৈতিক দল উপকৃত হবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছেই সেটা জানবার চেষ্টা করি। ছিল তা না, বামফ্রন্ট যখন ছিল তখন কংগ্রেস ছিল না, বামফ্রন্ট বনাম কংগ্রেস ছিল। ঠিক, বামফ্রন্ট চলতে চলতে কোনো একটা সময়তে কংগ্রেসটা তৃণমূল কংগ্রেস ভেঙে হলো, পিছনে আরএসএস। তারপরে বামফ্রন্টের বিরুদ্ধে কংগ্রেস তৃণমূল একসাথে চলল। 11 গভর্নমেন্ট, তৃণমূলের গভর্নমেন্টটা, তৃণমূল এবং কংগ্রেস যৌথ গভর্নমেন্ট। তারপর আবার সেখানে কিসব কি হলো, 14তে আলাদা আলাদা লড়লো, 16তে ওরাও মনে করলেন, আমরাও মনে করলাম বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে সেকুলার পার্টিস তাদের এক হওয়া উচিত। 16তে তখন দিল্লিতে মোদির গভর্নমেন্ট এসেছে, ফলে পরিস্থিতির উপর নির্ভর করে। ফলে সেই বিবেচনাতে সেকুলার পলিটিক্যাল পার্টিসগুলো তারা একমত হবেন, এটাই স্বাভাবিক। আমি কালকেও বলেছি, আমি একই কথা আজকে ফের রিপিট করছি, বামপন্থী মানুষ এরকম কখনো মনে করতে পারেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা দোনো ভাব নিয়ে হয় না, হাফ হার্টেড মনোভাবে হয় না। সেক্ষেত্রে কেউ যদি হাফ হার্টেড থাকেন, কেন হাফ হার্টেড, কেন লড়াইতে কখনো আছেন কখনো নেই, তাদের সাবজেক্ট। তারা সর্বভারতীয় দল, তাদের কি করা উচিত, তারা কি আমাদের চেয়ে কম বুঝবেন? তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি না, কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্ন থাকবে, যখন সেকুলার পলিটিক্যাল পার্টিসগুলোকে একজোট হওয়ার কথা, তখন কেউ সেকুলার পলিটিক্যাল পার্টিস যদি ছিলেন কিন্তু না থাকতে পারেন, সেটা তাদের। ওতে কি আর প্রভাব পড়বে? লড়াইটা হবে পশ্চিমবাংলায় বিজেপি ভার্সেস শাসক দল, শাসক মানে তৃণমূল, এর মধ্যে নাই। আর যত মানুষ ঠিক করে নিয়েছে যারা তৃণমূলে আছে তৃণমূলকে ভোট দেবে, আর এখন শাসকের দুর্নীতির জন্য বিজেপিকে ভোট দেবে, বিজেপি ক্ষমতায় আসবে, এই এছাড়া আর অন্য কোনো পদ নাই। মানে শূন্য থেকে আসন সংখ্যা বৃদ্ধি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। শূন্যটা শূন্যই থাকবে, একা লড়লেও শূন্য থাকবে, বামেদের সাথে জোট করে থাকলেও শূন্য থাকবে। রাজনৈতিক প্রাসঙ্গিকতায় এই মুহূর্তে কংগ্রেস পশ্চিমবঙ্গে হারিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে মানুষের যেটা মেজাজ, সেটা হচ্ছে হয় আপনি অনুপ্রবেশকারী দেশবিরোধী জিহাদিদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষে, অথবা আপনি দেশকে শক্তিশালী করা, পশ্চিমবঙ্গের সভ্যতা সৃষ্টি সংস্কৃতি কৃষ্টিকে রক্ষার যে লড়াই ভারতীয় জনতা পার্টি করছে, আপনাকে তার পক্ষে থাকতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের এই মুহূর্তে মাথা তোলার সম্ভাবনা কম। ওরা জোট করলেও কি যা অবস্থা, হ্যাঁ, এখানে কংগ্রেস সিপিএম যদি জোটও হয়, আপনারা তো গত বিধানসভাতে বা লোকসভাতে দেখেছেন ওরা শূন্য হয়ে গেছে। এবার আলাদা আলাদা লড়লে, হ্যাঁ, আলাদা আলাদা লড়বে বলছেন, আবার সেই শূন্যই হবে, এটা আমরা বলতে পারি দুই দল। ये तो उसका अलग पार्टी है ना, तो वो उन्होंने उनका बात तो कह सकते हैं, जैसे हम हमारा बात कह सकती हूँ, उन्होंने भी उनका बात कह सकते, इसमें एतराज क्या है? কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয়, আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমরা হিন্দুদের এক করব। 39% হিন্দু আমাদের ভোট দিয়েছেন, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকুন। আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাবো। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসবে। যদি না আসে, বাংলার মানুষ তাদেরকে কেমনভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো
যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি করছে। কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এখনো দেরি। তার আগে কংগ্রেস তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে যে দলের সঙ্গে জোট বেঁধে তারা লড়াই করেছিলেন, অর্থাৎ সিপিআইএম কিংবা বাম দলগুলি, তাদের অবস্থান কি হবে তা এখনো স্পষ্ট করেনি। হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের মিটিং নিয়ে দলের মধ্যে এবং সমাজ মাধ্যমে কিন্তু আলোচনা, সমালোচনা, চর্চা চলেছে কিংবা চলছে। অন্যদিকে আইএসএফ তারা ক্লিয়ার করেছে তারা বামেদের সঙ্গে লড়াই করবে। হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল করেছেন, তিনি 16ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তার সঙ্গে যারা জোটে আসতে চান তাদের জন্য তিনি দরজা খুলে রেখেছেন। ফলে এই রকম পরিস্থিতি, তার মধ্যে দুই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিজেদেরও জায়গা তারা স্পষ্ট করে রেখেছেন, অর্থাৎ তারা একাই লড়াই করবেন। কার্যত এই যে কংগ্রেস একা লড়াই করবে, তাতে যে রাজ্যের শাসক দল উপকৃত হবে তা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরা অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট।